এক একদিন সকালবেলায় ঘুম ভেঙে ভাবি আজকে কি রান্না করব। এক একদিন অনেক কিছু তরিতরকারি থাকলেও বুঝতে পারি না যে কি রান্না করব। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট রান্না বান্নার। আর আমার শাক পাতা খেতে প্রচন্ডই ভালো লাগে, তো শাকটা গতকাল নিয়ে এসেছিল, তো শাকটা আজকে করবো। আর এদিকে ওলটা অনেকদিন ধরেই ছিল, তো করবো করবো করে করা হয়নি, তো আজকে ওলটাও করবো। আর আমি যখন তরিতরকারি কাটতে বসি ফ্রিজের বাস্কেটটা নামিয়ে নিই, তারপর ঠিক করি যে আজকে কি রান্না করব। আর যে সবজিটা অনেকদিন আগে থেকে আনা থাকে সেটাই আগে করে নিই, কারণ সেটা নষ্ট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে সবজির এত দাম, কোনো সবজি নষ্ট হলে খুব গায়ে লাগে। আর শাক পাতা সাধারণত টাটকা রান্না করলে বেশি স্বাদ হয়, ওই জন্য চেষ্টা করি শাক পাতা নিয়ে এলে সেটা সঙ্গে সঙ্গে রান্না করা। তো আজকে শাকটাও রান্না করে নেব। আর শাক কিন্তু যত মিহি করে কাটা যায় শাক খেতে কিন্তু ততটাই ভালো হয়। আর ওলটা আমি প্রেসারে একটু সিদ্ধ করে নেব। আর আমার কিন্তু ওলের তরকারি থেকে ওল সেদ্ধ খেতে বেশি ভালো লাগে। আর কার কার আমার মতো ওল সেদ্ধ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর লাল শাকটা রসুন ফোড়ন দিয়েই রান্না করব। আর যে কোনো শাক আমার রসুন ফোড়নটা খেতে বেশি ভালো লাগে, ওই জন্য যে কোনো শাকে আমি রসুন ফোড়ন দিই। আর সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছি, এরপর এটাকে ঢেকে দেবো। আর আজকে সেই সঙ্গে করে নেবো ইলিশ মাছ। তবে ইলিশ মাছটা আমার সবসময়তেই ভালো লাগে, তো আজকে ইলিশ মাছটা করবো। আর ইলিশ মাছটা একদম পাতলা করে ঝোল করবো। আর ইলিশ মাছের পাতলা ঝোলটাই আমার কিন্তু বেশি পছন্দের। আর এদিকে আমার লাল শাকটা হয়ে গেছে, আর এদিকে ওল সেদ্ধও করে নিয়েছি। আর এই ওল সেদ্ধর গন্ধটা আমার কিন্তু দারুণ লাগে। আর এদিকে প্রেসারে ভাতটা বসিয়ে দিব, আর লাল শাকটাও কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে কিন্তু ইলিশ মাছটা আমি কচু আর বেগুন দিয়ে ঝোল করব। আর কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে আমার কিন্তু বেশি পছন্দের। তো এদিকে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর কচুটা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তারপর বেগুন দিয়ে দিচ্ছি। আর এদিকে শিলে কিছুটা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। আর এই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আমি ওল সেদ্ধ মাখাতে আমি দেব। আর ওল সেদ্ধ মাখাতে সর্ষে বাটার যে ঝাঁঝটা সেটা কিন্তু দারুণ লাগে। আর এদিকে ইলিশ মাছের ঝোলটাতে আমি জিরে বাটা দিয়ে করবো, ওই জন্য জিরে বাটা দিয়ে নিচ্ছি, তার সঙ্গে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দেবো। আর আমার সাধারণত ইলিশ মাছের এরকম পাতলা ঝোলই বেশি ভালো লাগে। তো কচু আর বেগুনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কাঁচা ইলিশটা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে। এদিকে ওল সেদ্ধটা সর্ষে বাটা, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, লেবুর রস আর নুন দিয়ে মেখে নিয়েছি। আর ওল সেদ্ধে কিন্তু লেবুর রস দেওয়াতে ওল সেদ্ধ মাখাটা খেতে আরো যেন বেশি ভালো লাগে। এদিকে ইলিশ মাছের ঝোলটা আমার হয়ে গেছে, নামানোর আগে কিছুটা সর্ষের তেল উপর থেকে দিয়ে ইলিশ মাছটা আমি নামিয়ে নিয়েছি। আর দুপুরে যা যা রান্না করেছি সেই নিয়ে খেতে বসে গেলাম। তো আজকের মতো আসি, আবার দেখা হবে, টাটা।